Hello guys, assalamu alaikum. This is Mashafir Rahman. Welcome back to my new video. And আজকে ভিডিও টপিক হচ্ছে one of the most interesting topic, সেটা হচ্ছে এসএ স্কলারশিপের ভিডিও। অর্থাৎ আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছেন আমাকে যে আসলে ভাইয়া এসএ স্কলারশিপ কীভাবে অ্যাপ্লিকেশন করবেন বা কী ডকুমেন্টস লাগবে বা এইটার ফুল প্রসেসটা কী সেটা আমাদেরকে ভিডিও করে দেন। সো আমি আজকে চলে এসেছি এই টপিকের মোস্ট রেলেভেন্ট টপিক নিয়ে, এবং এই ভিডিও শেষে আপনারা থাকবে 5টি স্পেশাল টিপস যেটা আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটাকে আরও বেশি স্ট্রং এবং মডিফাই করে সাবমিট করার জন্য কাজে লাগবে। এবং হচ্ছে যে এই এসএ স্কলারশিপের ভিডিওটাতে আজকে সব কিছু ইনক্লুড থাকবে, যে আপনার অ্যাপ্লিকেশন ডকুমেন্টস কী কী রেডি করবেন এবং সব কিছু। সো কথা না বাড়িয়ে এসএ স্কলারশিপের ভিডিওটি শুরু করা যাক। সো ফার্স্টলি যে টপিকটা আসে যে এসএ স্কলারশিপটা আসলে কি। এসএ স্কলারশিপটা আসলে গ্লোবাল প্রফেশনাল অর্থাৎ সুইডিশ ইনস্টিটিউট অর্থাৎ সুইডিশ গভর্নমেন্ট আপনাদেরকে ফুল ফান্ডেড স্কলারশিপটা দিচ্ছে, অর্থাৎ এটাতে কোনো টাকা লাগবে না। অর্থাৎ আপনি ফুল ফ্রি খরচেই আপনি স্কলারশিপটাতে পড়তে যেতে পারবেন সুইডেনের ক্ষেত্রে। এবং এসএ স্কলারশিপটা শুধুমাত্র মাস্টার্স স্টাডিজের ক্ষেত্রে প্রোভাইড করা হয়ে থাকে, যেটা ফুল ফান্ডেড। ব্যাচেলারের ক্ষেত্রে কোনো ফুল ফান্ডেড স্কলারশিপ সুইডেন এখন পর্যন্ত দিচ্ছে না বা প্রোভাইড করছে না। সো আপনাদের যে মাস্টার্সে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে সুবর্ণ সুযোগ যে আপনারা মাস্টার্সে অ্যাপ্লিকেশন করার সাথে সাথে আপনারা এসএ স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশনটা শুরু করে দেন, ঠিক আছে। এবং এসএ স্কলারশিপ মাস্টার্সের জন্য ফুল টাইম স্কলারশিপ অর্থাৎ ফুল টাইম স্টাডি আপনারা সিলেক্ট করতে হবে, এবং 1 বছর অথবা 2 বছরের স্টাডি প্রোগ্রাম আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি এসএ স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে চান। সো এটাই ছিল মোটামুটি এসএ স্কলারশিপের গ্লোবাল প্রফেশন মানে এসএ স্কলারশিপের ইন্ট্রোডাকশন। তো পরবর্তীতে চলে যাওয়া যাক অ্যাপ্লিকেশন ডেডলাইন সম্পর্কে। অর্থাৎ আপনার সুইডেন যেই ইউনিভার্সিটির যেই অ্যাপ্লিকেশন ডেডলাইন প্লাস হচ্ছে যে আপনার এসএ স্কলারশিপের ডেডলাইন, দুইটার একটু দেখে নিব আজকে কী ডেটসগুলো। সেটা হচ্ছে যে 15 অক্টোবর 2024 থেকে 15 জানুয়ারি 2024 আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ডেডলাইন। অর্থাৎ আপনার ইউনিভার্সিটির যদি আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে চান তাহলে শুধুমাত্র 15 অক্টোবর থেকে 15 জানুয়ারি 2025-এর মধ্যে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবং এই সাবমিশন করার পরে আপনাদেরকে 1 নভেম্বর 2024 অর্থাৎ অলরেডি এসএ স্কলারশিপের অ্যাপ্লিকেশন ডকুমেন্টস এলিজিবল মাস্টার প্রোগ্রাম পাবলিশ করা হয়ে গেছে। অর্থাৎ 1 নভেম্বর 2024 যে ডেটটা দেখছেন আপনারা, সেখানে ওরা বলছে যে ওরা একটা 700 প্রোগ্রামের অর্থাৎ 700টা মাস্টার্স প্রোগ্রামের একটা লিস্ট দিবে, যে এই লিস্টের মধ্যে যেই ইউনিভার্সিটি প্লাস সাবজেক্টগুলো আছে সেগুলোতে যদি অ্যাপ্লাই করেন আপনার এই 15 অক্টোবর 2024 থেকে 15 জানুয়ারি 2025 অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময়, তাহলে সেই ইউনিভার্সিটি আর সাবজেক্টগুলোতেই আপনি এলিজিবল হবেন এই অ্যাপ্লিকেশন করার জন্য স্কলারশিপের। আই হোপ বোঝাতে পেরেছি। 10 ফেব্রুয়ারি 2025 থেকে 26 ফেব্রুয়ারি অর্থাৎ 10 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আপনার এই অ্যাপ্লিকেশন পোর্টালটা খোলা থাকবে এসআই স্কলারশিপের। অর্থাৎ আপনি যদি এসএ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনার সব ডকুমেন্টস গুছিয়ে 10 ফেব্রুয়ারির শুরু থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে আপনাকে আপনার সবগুলো ডকুমেন্টস প্লাস সব কিছু সাবমিট করে আপনার অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে এই এসএ স্কলারশিপের জন্য। এবং এসএ স্কলারশিপের যে রেজাল্টটা সেটা দেওয়া হবে 24 এপ্রিল 2025, অর্থাৎ 24 এপ্রিল 2025 আপনি এসএ স্কলারশিপের রেজাল্টটা পেয়ে যাবেন। এবং আপনার ইউনিভার্সিটির যে রেজাল্টটা মাস্টার্স প্রোগ্রামের জন্য সেটা 27 মার্চ আপনাকে দেওয়া হবে, অর্থাৎ এর 1 মাস পরে আপনার এসএ স্কলারশিপের অ্যানাউন্সমেন্ট করা হবে, ঠিক আছে। সো 27 মার্চে মাস্টার্সের অফার লেটার আসবে এবং 24 এপ্রিল আপনার স্কলারশিপের রেজাল্টটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। সো এটাই ছিল মোটামুটি অ্যাপ্লিকেশন ডেডলাইন। এবার চলুন যে আসলে এই স্কলারশিপের মধ্যে আমার কি কি ইনক্লুডেড আছে, অর্থাৎ আমাকে কি কি ফ্যাসিলিটি দেওয়া হবে আমার এই স্কলারশিপটা যদি আমি পাই। সো ফার্স্ট অফ অল আসে ফুল টিউশন ফি কভারেজ, অর্থাৎ আপনাকে আপনার টিউশন ফি যেটা আছে 2 বছর বা 1 বছরের যেটা প্রোগ্রাম, 1 বছরের প্রোগ্রামে ভিসা রেশিও খুবই কম। সো 1 বছরের প্রোগ্রামটা আপনি অ্যাভয়েড করবেন, 2 বছরের প্রোগ্রাম সিলেক্ট করবেন। সো 2 বছরের যে প্রোগ্রামটা আছে সেই 2 বছরের প্রোগ্রামে আপনার 4টা সেমিস্টারে 1 টাকাও টিউশন ফি দেওয়া লাগছে না সুইডেনের ইউনিভার্সিটিকে, কারণ আপনার এটা পুরোটাই ফ্রি থাকবে অ্যাজ এ স্কলারশিপের মধ্যে। সেকেন্ডলি আসে মান্থলি অ্যালাউয়েন্স সেক 12,000, অর্থাৎ আপনার লিভিং এক্সপেন্স
যেটা আপনার স্টাডি পিরিয়ডের সময় আপনি তখন 2 বছর যদি থাকেন সেখানে 2 বছরে আপনাকে বা প্রতি মাসে 12,000 সুইডিশ ক্রোনা দেওয়া হবে। 12,000 সুইডিশ ক্রোনা মানে হচ্ছে বাংলাদেশে এখন 1,50,000 টাকার মতো। সো 1,50,000 টাকা আপনাকে দেওয়া হবে শুধুমাত্র মাসিক খরচ। ঠিক আছে, আপনার স্টাডি পিরিয়ডের যে 2 বছর সেই 2 বছরের জন্য। এবং আপনাকে ট্রাভেল করার জন্য অর্থাৎ আপনাকে এয়ার টিকিট আপনাকে ওরা দিচ্ছে 15,000 সুইডিশ ক্রোনা, অর্থাৎ বাংলাদেশি টাকাতে এটা অ্যাপ্রক্সিমেটলি 1,70,000 টাকা আসে। ঠিক আছে, সো 1,70,000 টাকা আপনাকে প্লেন ভাড়া সহ আপনার যেই যাবতীয় কস্ট যাওয়ার জন্য সেটা দিচ্ছে ওরা। এবং আপনি একটা এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনাল, এটার একটা মেম্বারশিপ আপনি আজীবনের জন্য আপনার মেম্বারশিপে আপনি ইনক্লুড হয়ে থাকবেন। এবং এই এসআই অ্যালামনাই যেটা আছে, সুইডিশ ইনস্টিটিউট অ্যালামনাই নেটওয়ার্ক, এই অ্যালামনাই নেটওয়ার্কের আপনি মেম্বার হবেন। আপনি স্কলারশিপ পিরিয়ড এন্ড হওয়ার পরে আপনি এটার মেম্বার হয়ে যাবেন এবং এটার থেকে আপনি হিউজ অপরচুনিটি পাবেন ভবিষ্যতে যদি আপনি কোনো জব করতে চান বা কোনো বিদেশে আবার পড়তে যেতে চান, তাহলে সেক্ষেত্রে এই জিনিস অনেক হেল্প করবে আপনাকে। এবার চলুন যে কী কী স্কলারশিপের মধ্যে আপনার ইনক্লুডেড না, অর্থাৎ আপনাকে কোন কোন জিনিসগুলো নিজে থেকে পে করতে হবে। ফার্স্ট হচ্ছে যে ইন্স্যুরেন্সটা আসলে আমাদের আলাদাভাবে সুইডেনের জন্য পে করা লাগে না, কারণ হচ্ছে যে ইন্স্যুরেন্সটা আমরা টিউশন ফির মধ্যেই দিয়ে দিই। ঠিক আছে, আমরা টিউশন ফির মধ্যেই আমাদের ইনক্লুশনেন্সটা ইনক্লুড করা থাকে, অর্থাৎ ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে, যখন আপনারা দেখেন যে ফার্স্ট ইনস্টলমেন্টের টিউশন ফি আপনারা যদি দেখেন যে 67,000 সুইডিশ ক্রোনা, তাহলে সেখানে আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা ইনক্লুড করা থাকে। সো আপনার ইন্স্যুরেন্স নিয়ে কোনো প্যারা নেই, আপনার ইন্স্যুরেন্সটা দেওয়া লাগছে না আলাদা করে। এবং হচ্ছে যে আপনার প্রোভাইড অ্যাডিশনাল গ্র্যান্টস ফর ফ্যামিলি মেম্বার, অর্থাৎ হচ্ছে যে আপনি যদি স্পাউস নিয়ে যান তাহলে কিন্তু স্পাউসের টাকা ওরা দিবে না। ঠিক আছে, অর্থাৎ স্পাউসের টাকা আপনার নিজে বহন করতে হবে, শুধুমাত্র আপনাকে ওরা মাসিক খরচটা দিবে। এবং তারপর যদি চলে আসি যে কভার দ্য অ্যাপ্লিকেশন ফি অফ টিউশন ফি, অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাডমিশন, অর্থাৎ আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন যে 900 সুইডিশ ক্রোনা আছে সেটা আপনাকে নিজেকে দিতে হবে, অ্যাপ্লিকেশন ফিটা কভার করতে হবে আপনার নিজেকে। এবং অ্যালাউ চেঞ্জেস টু স্টাডি প্রোগ্রাম, উই আর অনলি এবল টু সাপোর্ট ইউ থ্রু দ্য ওয়ার্ডস মাস্টার্স প্রোগ্রাম। স্টাডি প্রোগ্রাম এটা আসলে আপনাদের জন্য এটা আসলে লাগবে না। এবং অ্যালাউ এক্সটেনশনস অর চেঞ্জেস টু দ্য অ্যাওয়ার্ড স্কলারশিপ পিরিয়ড, অর্থাৎ আপনার স্কলারশিপ যদি আপনি পান এবং আপনি যদি চান যে আপনার স্কলারশিপের পিরিয়ডটা এক্সটেনশন করানো হোক, অর্থাৎ আপনি ধরেন যদি আপনার সেমিস্টার যদি আপনি ফেল করেন, তাহলে যদি আপনার মানে একটু বেশি সময় লাগে স্কলারশিপ মানে ডিউরেশনটা ডিগ্রি কমপ্লিট করতে, তাহলে সেই টাকা মাসিক খরচ কিন্তু আপনি পাবেন না স্কলারশিপের জন্য। ঠিক আছে, এইটার স্কলারশিপের অন্তর্ভুক্ত না। আই হোপ আমি আপনাকে বোঝাতে পেরেছি। আজকে আরেকটা জিনিস জানাতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে আমার পেইড মেন্টরশিপ ব্যাপারে স্টুডেন্ট ভিসার সুইডেনের জন্য। সেটা হচ্ছে যে আপনারা আমার দ্বারা অ্যাপ্লিকেশন করতে পারেন, অর্থাৎ আপনারাই অ্যাপ্লিকেশন করবেন, আমি সম্পূর্ণ গাইডলাইন দিব আপনাদের কোন জায়গায় কী কী করা লাগবে। এবং এই পেইড মেন্টরশিপের আর পেমেন্ট সিস্টেমটা হচ্ছে যে আপনারা অ্যাপ্লিকেশন থেকে অফার লেটার পর্যন্ত আমাকে 7,500 টাকা দিবেন, এবং আফটার অফার লেটার যদি পান তাহলে তখন ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত 9,000 টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, এবং আমি আপনাদেরকে একটা গুগল ফর্ম প্রোভাইড করব, সেই গুগল ফর্মে আপনারা পেমেন্ট করার পরে আপনারা সেই ফর্মটা ফিল আপ করবেন। এবং এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। সো আপনারা যারা চান খুব তাড়াতাড়ি রেজিস্টার করেন, অলরেডি 21 জন মানুষ রেজিস্টার করে ফেলছে। সো আমি হাইয়েস্ট 25 অথবা 30টা সিট নিতে পারবো। ঠিক আছে, সো এবার চলেন যে আসলে সার্ভিসে কী কী থাকবে ইনক্লুডেড। সো অ্যাপ্লিকেশন থেকে অফার লেটার পর্যন্ত আপনারা 7,500 টাকা দিয়ে আমার 24 আওয়ার প্রবলেম সলভিংয়ের জন্য আমাকে পাবেন। লো টিউশন ফি ইউনিভার্সিটি সিলেক্ট করে দিব আমি। ডকুমেন্টেশন, অর্থাৎ কখন কী ডকুমেন্টস লাগবে, অর্থাৎ কোন ভার্সিটি কী ডকুমেন্টস চায়, অর্থাৎ সিভি, মোটিভেশন লেটার, রেকমেন্ডেশন লেটার কখন কোন ভার্সিটি চাচ্ছে সেটা আমি আপনাকে জানিয়ে দেবো এবং সেগুলো নোট করে দিব আমি আপনাকে। সেকেন্ড, থার্ড, ফোর্থ হচ্ছে যে স্কলারশিপ অ্যাপ্লিকেশন আমি সাপোর্ট করবো আপনাকে, যে কীভাবে স্কলারশিপ অ্যাপ্লিকেশন করলে স্কলারশিপ পাওয়ার অপরচুনিটিটা বেড়ে যায়। ফিফথ হচ্ছে যে সিকিউর অফার লেটার, তো আপনি অফার লেটারের নিশ্চয়তা পাচ্ছেন আমার কাছ থেকে। এবং গিফট হিসেবে থাকবে এসওপি হেল্প, অর্থাৎ আপনাকে আমি এসওপিতে হেল্প করতে পারবো, অর্থাৎ আপনি এসওপি লিখবেন, আপনার যদি কোনো এসওপি রিভিউ দরকার হয় তাহলে আমি সেটা করতে পারবো। এবং আপনার যে সাবজেক্ট, অর্থাৎ আপনি কোনো সাবজেক্ট চুজ করতে পারছেন না বা কনফিউজড আছেন, তাহলে আমি সাবজেক্ট চয়েস আপনাকে হেল্প করতে পারবো। ঠিক আছে, সো আপনারা আমাকে ফেসবুক আইডিতে নক দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমার এটা বুক করার জন্য। এবার চলে আসি ক্রাইটেরিয়াতে, অর্থাৎ কী কী ক্রাইটেরিয়া আপনি ম্যাচ করলে আপনি এই স্কলারশিপের জন্য এলিজিবল হবেন, অর্থাৎ আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সো ফার্স্ট যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে যে আপনাকে ওদের যেই 33টা এলিজিবল কান্ট্রি আছে সেই এলিজিবল কান্ট্রির
মেম্বার হতে হবে, অর্থাৎ সিটিজেন হতে হবে। এটা কান্ট্রি লিস্ট ওরা প্রকাশ করেছে এবং আমি কিছুক্ষণ পর ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি 33টা কান্ট্রি আসলে কোনগুলো। সো এই 33টা কান্ট্রির আপনাকে মাস্ট বি আ সিটিজেন অফ দিস 33 কান্ট্রিজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দিস স্কলারশিপ। অ্যান্ড সেকেন্ড যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে আপনার মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনাকে এসআই স্কলারশিপে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আপনি মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন এবং ওদের যে 700টা প্রোগ্রাম আছে মাস্টার্সের, যেগুলো ওগুলোর মধ্যে দেখবেন, চেক করে দেখবেন যে আপনার মাস্টার্স প্রোগ্রামটা আছে কিনা, ঠিক আছে? তাহলে আপনি মাত্র স্কলারশিপের জন্য এলিজিবল হবেন। এবং আপনাকে টিউশন ফি পেইং লায়াবল হতে হবে। অর্থাৎ আপনি যদি এমন কান্ট্রি থেকে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনাকে টিউশন ফি দিতে হবে। সো টিউশন ফি যাতে আপনি দিতে পারেন এরকম এরকম ক্রাইটেরিয়া থাকলেই আপনি শুধুমাত্র এই ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে স্কলারশিপটা সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেটা আপনাকে ডেমনস্ট্রেট করতে হবে, অর্থাৎ আপনাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট জমা দিতে হবে, প্লাস আপনাকে লিডারশিপ এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও জমা দিতে হবে। অর্থাৎ আপনাকে লিডারশিপ এক্সপিরিয়েন্সটা আপনাকে দেখাতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে সাথে। এমন হতে পারে যে লিডারশিপ এক্সপিরিয়েন্স আপনি কাজের মধ্যে, অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি লিড করেছেন কোনো টিম, তাহলে সেক্ষেত্রে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে লিডারশিপ এক্সপিরিয়েন্সটা ইনক্লুড করে দিতে পারেন। এবার চলে আসি কান্ট্রি অফ সিটিজেনশিপে, অর্থাৎ আপনি কোন কোন কান্ট্রি থেকে অ্যাপ্লাই করতে পারবেন এই স্কলারশিপের জন্য। সো এখানে দেওয়া আছে লিস্টগুলো। অ্যান্ড দিস ইজ গ্রেট নিউজ দ্যাট বাংলাদেশ ইজ অলসো ইনক্লুডেড ইন দিস অ্যাস এ স্কলারশিপ কান্ট্রি লিস্ট। সো আপনারা এই 33টা কান্ট্রির পিপলস ইউ ক্যান অ্যাপ্লাই ইন দিস স্কলারশিপ, ফর দিস স্কলারশিপ। সো এখানে একটা নোট বিলও আছে, যেটা হচ্ছে যে আপনি ডুয়াল সিটিজেনশিপ যদি আপনার হন, অর্থাৎ আপনি যদি দুইটা কান্ট্রির সিটিজেনশিপ পান, নাগরিক হন, তাহলে আপনার দুইটা কান্ট্রির যে কোনো একটা থেকে আপনি সাবমিট করলেই হবে, ঠিক আছে? এবং আপনি যদি একের অধিক অ্যাপ্লিকেশন সাবমিট করেন তাহলে আপনার কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন আপনি। সো এটা মাথায় রাখবেন যাতে আপনি একবারই শুধুমাত্র স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন। সেখানে যদি আসি এলিজিবল প্রোগ্রামস, এই যে আমি যেটা বললাম 700টা ইংলিশ প্রোগ্রাম যেটা দেওয়া আছে মাস্টার্সের জন্য, সেই স্কলারশিপের জন্য এলিজিবল, সেগুলো দেখে দেখে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। এবং এই 700টা প্রোগ্রাম সবগুলোই প্রায় সবগুলোই দেখেছি আমি, সবগুলোতেই আপনারা স্কোপ আছে অ্যাপ্লিকেশন করার জন্য। তো সব সাবজেক্টগুলোই ইনক্লুডেড। এবং আমি ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে এলিজিবল প্রোগ্রামের লিস্টটা আমি দিয়ে দেবো পিডিএফে। সো আই হোপ আপনারা ওটা দেখবেন। থার্ডে যদি চলে আসি ইউনিভার্সিটি অ্যাডমিশন, অর্থাৎ আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন আপনার যেই আমাদের যে ডেডলাইন 15 অক্টোবর 2024 থেকে 15 জানুয়ারি 2025 পর্যন্ত সুইডেন ইউনিভার্সিটির যেই অ্যাডমিশন ডেডলাইন, সেখানে আপনাকে টিকতে হবে, অর্থাৎ অ্যাডমিট হতে হবে, কন্ডিশনালি অ্যাডমিটেড বলেন অথবা এলিজিবল মাস্টার্স প্রোগ্রাম। আপনার যেই আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য এলিজিবল যেই অফার লেটারটা সেটা যদি পান সেটা পাইতে হবে। তারপর হচ্ছে যে আপনাকে ফি পে করতে হবে মাস্টার্স প্রোগ্রামের জন্য, এবং অবশ্যই বি লায়াবল টু পে টিউশন ফি, অর্থাৎ আপনাকে টিউশন ফি পেমেন্ট করতে হবে। এমন কান্ট্রির লোকরাই শুধু এসআই স্কলারশিপের ইউনিভার্সিটি অ্যাডমিশনে এলিজিবল হবেন এই স্কলারশিপের জন্য। সো এই 3 নাম্বারটা বেসিক্যালি পয়েন্টটা আসলে আমাদের এত কিছু বোঝার নেই। সো এটা স্কিপ যদি করি, সেটা হচ্ছে যে 4 নম্বরের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। এবার আসি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর লিডারশিপ এক্সপিরিয়েন্সের কথায়। সো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার যদি এসআই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হতে হয় তাহলে অবশ্যই আপনাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবে, ইটস মাস্ট, ঠিক আছে? এবং হচ্ছে যে আপনার এই ভ্যালিড ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে আপনার ফুল টাইম কাজও পড়ে, পার্ট টাইম কাজও পড়ে। অর্থাৎ আপনি যদি ফুল টাইম কাজ করেন অথবা পার্ট টাইম কাজ করেন, দুইটার ক্ষেত্রে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে দেখাতে পারবেন। এবং হচ্ছে যে আপনি এমপ্লয়ি হতে পারেন, আপনি ফ্রিল্যান্সার হতে পারেন, অর্থাৎ আপনি এমপ্লয়ার হতে পারেন। আপনি যদি ফ্রিল্যান্সার হন কোনো সমস্যা নেই, সেটার একটা ডকুমেন্টস আপনি দিয়ে দিবেন অথবা আপনি মেনশন করে দিবেন ফ্রিল্যান্সার কীভাবে করেছেন কাজ, সব কিছু একটা সুন্দর একটা ফাইলে রেডি করবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এবার আসি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের রিকোয়ারমেন্টসগুলো কী, অর্থাৎ অ্যাপ্লিকেশন যারা অ্যাপ্লিকেশন ফ্রম আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুস, জর্জিয়া, মলডোভা, ইউক্রেন মাস্ট বি এবল টু প্রোভাইড প্রুফ অফ এক্সপিরিয়েন্স, বাট দ্যার ইজ নো রিকোয়ারমেন্ট অফ নাম্বার অফ আওয়ার্স। অর্থাৎ এই কান্ট্রির যেই মানুষজন আছেন তাদেরকে রিকোয়ারমেন্ট, অর্থাৎ কত ঘন্টা কাজ করেছেন সেরকম কোনো, কত ঘন্টা কাজ করতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট দেওয়া নেই, ঠিক আছে? সো কিন্তু এখানে যদি দেখেন যে অ্যাপ্লিকেশন ফ্রম বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, কম্বোডিয়া,
কলম্বিয়া, গুয়েতমালা, এই যেই কান্ট্রিগুলো আছে এই কান্ট্রির মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 3000 আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স প্রায়র টু ফেব্রুয়ারি 2025। অর্থাৎ ফেব্রুয়ারি 2025-এর আগে এই কান্ট্রির লোকজনের 3000 ঘন্টা কাজের এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। অর্থাৎ 3000 ঘন্টা কাজের এক্সপিরিয়েন্সটা আপনার সার্টিফিকেটের মাধ্যমে ওদের প্রুফ করতে হবে। ঠিক আছে। সো আপনি যদি আপনার আরেকটা মেনশন করা আছে যে আপনি 3000 আওয়ার্সের যেই সার্টিফিকেটগুলো দেখাবেন সেগুলো ম্যাক্সিমাম 3জন এমপ্লয়ারের থেকে নিতে হবে। অর্থাৎ আপনি ম্যাক্সিমাম 3 জায়গার সার্টিফিকেট দেখাতে পারবেন এই 3000 আওয়ার্সের যেই সংখ্যাটা আছে সেটা আপনার ফুলফিল বা মিট করার জন্য। সো আমি বুঝাতে পেরেছি ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং লিডারশিপ এক্সপিরিয়েন্সে যদি চলে আসি, অর্থাৎ লিডারশিপ এক্সপিরিয়েন্স আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে আপনাকে এটা দিতে হবে। লিডারশিপ এক্সপিরিয়েন্সটা আপনি এমন করতে পারেন যে লিডারশিপ এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্সেই ইনক্লুড করে দিতে পারেন। অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্সে আপনি ডেমনস্ট্রেট করে দিবেন যে আপনি কীভাবে লিডারশিপে এঙ্গেজমেন্ট ছিল বা কীভাবে কী করেছেন। অর্থাৎ ফুল ডিসক্রাইব করতে হবে লিডারশিপ এক্সপিরিয়েন্সটা। এবং লিডারশিপ এক্সপিরিয়েন্সের জন্য কোনো নির্দিষ্ট কোনো আওয়ার্স নেই, আপনি উইদাউট আওয়ার্সই অ্যাপ্লাই করতে পারেন। এবং স্ট্রং রিলিভেন্ট লিডারশিপ এক্সপিরিয়েন্স যারা দিবেন তাদের অ্যাপ্লিকেশনটা সবসময় প্রায়োরিটি লিস্টে থাকবে। এবার আসি যে আপনারা কোন কোন কাজ করলে, অর্থাৎ কোন কোন আপনাদের পয়েন্টগুলো থাকলে যে আপনারা এসআই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। ফার্স্ট হচ্ছে যে আপনি অলরেডি সুইডেনের ইউনিভার্সিটি অথবা কলেজে এনরোল করে আছেন, তারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এবং অলরেডি যারা সুইডেনে 2 বছর বা এর বেশি থেকেছেন তারা এসআই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এবং আপনারা যারা এসআই স্কলারশিপ প্রিভিয়াসলি পেয়েছেন তারাও এই এসআই স্কলারশিপের জন্য আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এবং যাদের ডুয়াল সিটিজেনশিপ কান্ট্রি লিস্টটা এই একটা পিডিএফ দেওয়া আছে, আমি পিডিএফটা দিয়ে দিব। এই পিডিএফে সবাই আছে, আমরা সমস্যা নেই, বেশিরভাগ কান্ট্রি আছে। সো যারা নেই তারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন না। সো এইগুলো ক্রাইটেরিয়া, যারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সো আপনাদের এই পয়েন্টগুলো থাকলে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারছেন না আনফর্চুনেটলি। এবার আসি ডকুমেন্টস চেক লিস্টে, অর্থাৎ আপনার কী কী ডকুমেন্টস দেখাতে হবে যদি আপনি সুইডেন ইনস্টিটিউট স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে চান। সো ফার্স্ট অফ অল যেটা আসে সিভি, অর্থাৎ কারিকুলাম ভিটা। অর্থাৎ কারিকুলাম ভিটার মধ্যে আপনার যেই পার্সোনাল যেই ইনফরমেশন সেটা আপনাকে দিতে হবে। এবং এই সিভির একটা নির্দিষ্ট টেমপ্লেট আপনার ইউনিভার্সিটি অর্থাৎ এসআই স্কলারশিপের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে, এবং আমি এই টেমপ্লেটটা আপনাকে দিয়ে দিব কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্স থেকে আপনি টেমপ্লেটটা ডাউনলোড করে নেবেন। এবং এই সিভির যে ফরম্যাটটা সেটা কখনোই 3 পেজের এক্সিড যাতে না করে, অর্থাৎ 3 পেজের বেশি আপনারা সিভি যাতে এক্সিড না করে। এবং এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন তখন আপনার সাবজেক্ট ওয়াইজ আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা আপনি ডেমনস্ট্রেট করবেন যে আপনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা আপনার প্রিভিয়াস স্টাডির সাথে কানেকশন ছিল। সো এগুলো এক্সপিরিয়েন্স করে ডিসক্রাইব করবেন। এবং অ্যাডিশনাল পেজ এই সিভির অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ অ্যাডিশনাল পেজ যদি আপনি কোনো ইউজ করেন তাহলে সেটা সিভির ক্ষেত্রে সিভিতে কনসিডার করা হবে না। এবার চলে আসি প্রুফ অফ ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ এক্সপিরিয়েন্স। এবং প্রুফ অফ ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ এক্সপিরিয়েন্সের যেই ফরম্যাটটা সেটা ওদের ওয়েবসাইটে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এটাতে আপনি যখন ডাউনলোড করবেন তখন আপনি ওয়ার্ড ফাইল পাবেন, ওয়ার্ড ফাইল পেয়ে আপনি সেই জায়গাগুলো এডিট করে দিবেন। আপনার নিজের যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো আপনি লিখবেন, সব কিছু সুন্দর মতো সাজাবেন। এবং আপনার যেই দ্য ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ ফর্ম শুড বি সাইন বাই দ্য রেফারি অ্যান্ড স্ট্যাম্প উইথ অ্যান অফিসিয়াল স্ট্যাম্প অফ দ্য রেফারিং অর্গানাইজেশন অর ইন্টারি অফিস। অর্থাৎ আপনার যেই লিডারশিপ এক্সপিরিয়েন্সের যেই ফর্মটা, অর্থাৎ যেই সার্টিফিকেটের যে ফর্মটা, সার্টিফিকেট প্লাস আপনার যে এই যে টেমপ্লেটটা দেওয়া হয়েছে এই টেমপ্লেটটা আপনি অবশ্যই নোটারি করতে হবে। অর্থাৎ নোটারি অফিস থেকে আপনার সাইন করতে হবে, প্রিন্ট করতে হবে এবং স্ট্যাম্প করতে হবে এবং আপলোড করতে হবে একটা সিঙ্গেল পিডিএফ ওয়াইজ। অর্থাৎ আপনি যখন নোটারি করবেন, নোটারিটা আপনার নোটারি অফিসে যে করতে হবে, অর্থাৎ এই পিডিএফটা আপনি নিয়ে যাবেন এবং পিডিএফটা নিয়ে গিয়ে আপনি নোটারি অফিসে যাবেন, নোটারি অফিসে বলবেন যে আমার এই পিডিএফটা ফিল আপ করে দিতে। সো ওরা ফিল আপ করে দিবে, প্লাস হচ্ছে যে আপনার একটা সাইন করে দিবে, স্ট্যাম্প মেরে দিবে অ্যাটেস্টেশনের, প্লাস আপনি এটা সিঙ্গেল এটা স্ক্যান করে আপনি পিডিএফ ফাইল নিয়ে আপনি পোর্টালে আপলোড করবেন। ঠিক আছে। সো এটা হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর লিডারশিপ এক্সপিরিয়েন্সের কথা। এবং আপনাকে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে 2 লেটার অফ রেফারেন্স, অর্থাৎ আপনাকে লেটারেন্স ডিফারেন্ট রেফারি, অর্থাৎ আপনার ডিফারেন্ট কলিগের থেকে আপনার লেটারটা নিতে হবে, 2টা ভিন্ন লেটার, রেফারেন্স লেটার যেটাকে বলি আমরা।
এবং এই রেফারেন্স লেটারের একটা টেমপ্লেট দেওয়া আছে। এই টেমপ্লেটটাও আপনাকে নোটারি অফিস থেকে স্ট্যাম্প করতে হবে এবং নোটারি অফিস থেকে নোটারি করবেন, নোটারি করে তারপর স্ক্যান করে সেটা আপনি পোর্টালে আপলোড করবেন। ঠিক আছে? সো এই তো ছিল আমার লেটার অফ রেকমেন্ডেশন। তারপর পরেরটাতে আসছে পয়েন্ট, ফটোকপি অফ ইউর ভ্যালিড পাসপোর্ট। অর্থাৎ আপনাকে ভ্যালিড পাসপোর্টের যেটা সেটার ফটোকপি আপনার আপলোড করতে হবে পোর্টালে। অর্থাৎ আপনি পিডিএফটা আপলোড করবেন আপনার পাসপোর্টের। পরে হচ্ছে যে আপনার মোটিভেশন, অর্থাৎ মোটিভেশন লেটারটা আপনার যেই পোর্টালে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখনই একটা অপশন দেখবেন যে পোর্টালের মধ্যেই, অ্যাপ্লিকেশন পোর্টালের মধ্যেই আপনার একটা অপশন আছে, অর্থাৎ খালি বক্স থাকবে, ব্ল্যাঙ্ক বক্স। সেই ব্ল্যাঙ্ক বক্সে আপনি দেখবেন যে মোটিভেশন লেটারের আপনাকে জিজ্ঞেস করছে যে মোটিভেশন, অর্থাৎ মোটিভেশন লেটারটা আপনার অনলাইনে লিখতে হবে। ঠিক আছে? অনলাইন ফর্মে লিখতে হবে। সো আপনার আলাদা করে কোনো ডকুমেন্টস রেডি করার কোনো দরকার নেই। এবং আপনারা আমাদেরকে আবার বলতেও পারে যে শর্ট ভিডিও প্রেজেন্টেশনও দেওয়ার জন্য। এটা আসলে আপনারা পোর্টালে গিয়ে যখন পোর্টাল খুলবে 10 ফেব্রুয়ারি, তখন আপনারা দেখবেন যে মোটিভেশন লেটারের ক্রাইটেরিয়াটা কী, ভিডিও প্রেজেন্টেশন নাকি ওদের ওয়েবসাইটেই লিখতে হবে। সো আই হোপ এটা আমি বোঝাতে পেরেছি। সো এই তো ছিল এন্ড অফ দ্য ভিডিও। সো আমি যেটা বললাম, আপনারা যদি আমার মেন্টরশিপটা নেন তাহলে অবশ্যই আপনাদেরকে এএসআই স্কলারশিপের হেল্প দেওয়া হবে। প্লাস হচ্ছে যে আপনার যে ইউনিভার্সিটির ডিফারেন্ট চয়েসেস স্কলারশিপ আছে, পার্সোনাল স্কলারশিপ যেটাকে বলি আমরা, সেটাও আমি আপনাকে প্রোভাইড করব এবং সর্বোচ্চ নিশ্চয়তা থাকবে যে এই স্কলারশিপটা প্রোভাইড করা হচ্ছে। এবং আপনার এই ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করছি। সো আপনারা তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা করে ফেলেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।